দেখো, এটা এক্সপেক্টেড কাট অফ আমি এই ভিডিওতে আলোচনা করব। যদিও এক্সপেক্টেড কাট অফ কখনও মিলতে যেতে পারে, আবার কখনও নাও মিলতে পারে, তবে আমি আশা করছি মিলে যাবে। কারণ হচ্ছে আমি যে বিষয়গুলোর ওপর ভিত্তি করে কাট অফটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে, দেখো মানে কাট অফ নির্ধারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে ভ্যাকান্সি এবং কত ডাকছে সেটার ওপর বেস করে কাট অফটা নির্ধারিত হয়। তো এখানে এডুকেশনে ভ্যাকান্সি রয়েছে টোটাল 1147টা ভ্যাকান্সি রয়েছে। যদি বাড়ে ভালো, এবং বাড়ানোর জন্য আন্দোলন হবে, অবশ্যই প্রত্যেকে আসতে হবে। তো 1147টা টোটাল ভ্যাকান্সি রয়েছে। কমিশন কত এবং কত ডাকবে, কেমনভাবে ডাকবে, 1:1:6, অর্থাৎ একটা 10টা সিটের জন্য 16টা, এবং বা 100টা সিটের জন্য 160টা, 160 জনকে ডাকবে। 16টা মানে 100টা সিট থাকলে 160 জনকে ডাকবে, তার মানে 1000টা সিট থাকলে 1600 জনকে ডাকবে। তাহলে কি দাঁড়ালো, টোটাল 1147, ধরলাম 1200-র মতো সিট রয়েছে, 1147টা সিট রয়েছে। তাহলে ডাকবে কত, প্রায় আমাদের ডাকতে পারে 1880, প্রায় 1900-র মতো ভ্যাকান্সি মানে ক্যান্ডিডেটকে ডাকতে পারে এই ইন্টারভিউয়ের জন্য। কারণ 700 এক্সট্রা, মানে ইন্টারভিউয়ের জন্য 700 জনকে এক্সট্রা ডাকছে। যদি কমিশন মনে করে তাহলে আরও বেশি ডাকতে পারে, তবে অফিসিয়াল গেজেট যেটা বলা আছে সেই অনুযায়ী আমি বলছি 1147 প্লাস 700, ধরে নাও ওই 900-র মতো ভ্যাকান্সি টোটাল ক্যান্ডিডেটকে ডাকবে। তো 1:1:6 অনুপাতে যদি ডাকে তাহলে এই রকমভাবে দাঁড়াচ্ছে। 60-এর মধ্যে আমি রাখছি না, আমি 70-এর মধ্যে ভ্যাকান্সিটা কাট অফটা বলছি। 70-এর মধ্যে কত হতে পারে, দেখো ইউআর জেনারেল কত আসতে পারে, জেনারেল 52 থেকে 53। 70-এর মধ্যে বলছি, 70-এর মধ্যে জেনারেল 52 থেকে 53 ইউআর কাট অফ আসবে। এক নাম্বারে ভেরিয়েশন হতে পারে, কিন্তু এর বেশি হবে না, অর্থাৎ প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে। ওবিসি এ 48 থেকে 50 কাট অফ আসবে, 48 থেকে 50 কাট অফ। ওবিসি বি 47 থেকে 48, এসসি 45 থেকে 47, এসটি 42 থেকে 44, ইডব্লিউএস 43 থেকে 45, এবং পিএইচ 40 থেকে 41। এই হলো মোটামুটি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ। এবার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমি কাট অফটা বললাম, তবে ফিমেলদের ক্ষেত্রে 1 নাম্বার বা 2 নাম্বার কম বেশি হবে ফিমেলদের ক্ষেত্রে, কারণ ফিমেলদের রিজার্ভেশন সিট রয়েছে, সেই কারণে ফিমেলদের ক্ষেত্রে 1 বা 2 নাম্বারে ভেরিয়েশন হবে, মানে কমবে আর কি। এর যেগুলো রয়েছে তার থেকে 1 বা 2 নম্বর কমিয়ে রাখতে হবে। ফিমেল যে কাট অফ রয়েছে, ফিমেলদের কাট অফ কম আসবে, ঠিক আছে। তো এবার ভ্যাকান্সি যদি বাড়ে, আন্দোলন করলে, যদি খুব বেশি বিশাল আন্দোলন হয়, তাহলে অবশ্যই সরকার একটা চিন্তাভাবনা করবে। ভ্যাকান্সি বাড়া দরকার, না হলে কিন্তু ফ্রেশারদের চাকরি পাওয়া খুব চাপের হয়ে যাবে। আশা করি সরকার এটা বিবেচনা করে দেখবে। তো যাই হোক, কাট অফটা অ্যান্সার কি দেওয়ার পরে, মানে এটা এই কাট অফটা পুরোটাই কিন্তু আনসার কি দেওয়ার পরে বলছি। মানে কমিশন তো অনেকগুলো আনসার ভুল দিয়েছে, যেগুলো জানা জিনিস সেগুলো ভুল হয়ে গেছে। আবার কমিশন যেগুলো, মানে কমিশন কিছু উত্তর ভুল দিয়েছে, 5টা থেকে 6টা ভুল দিয়েছে, সেগুলো কারেকশান করে কিনা সেটা দেখা রয়েছে। কমিশন যদি কারেকশান করে তাহলে প্রত্যেকের বাড়বে। তো এটা এখন বর্তমানে যে ভ্যাকান্সি, যে কাট অফ বর্তমানে যে কমিশন আনসার কি দিয়েছে তার উপর ভিত্তি করে এই কাট অফটা বললাম কিন্তু, ঠিক আছে। এই কমিশন যে আনসার কি দিয়েছে তার উপর ভিত্তি করে, কারণ প্রশ্ন এমনিতে কঠিন হয়েছে, আবার অনেক ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, তাহলে তো স্বাভাবিকভাবে কমে যাবে। সেই কারণে আমি মনে করছি এরকমই কাট অফ আসবে। আপনাদের মতামত জানাতে পারেন, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারেন। ঠিক আছে, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।